উলুক মানে কি? আরে এত লোক আছে, উলুক মানে কি জানেন না? সিনেমাও দেখে না, আজকে তো টিভি দেখার কোন উত্তাপ, সেখানে তো অনেকবার বলে উল্লু। উল্লু মানে কি? উল্লু কি বলেছে? উলুধ্বনি। উল্লু মানে উলুধ্বনি। উল্লুকে পাঠে হিন্দিতে বলে না, হিন্দি ফিল্ম তো দেখার জন্য উল্লুকে পাঠে গালি দেয় লোকে। উল্লুকে পাঠে আমাদের এসব গালি দেয় না বাংলায়? শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দেয় না? তেমনি হিন্দিতে গালি দেয় উল্লুকে পাঠে। উল্লু মানে পেঁচা, পেঁচার বাচ্চা। আর সে উল্লু মানে উলুধ্বনি। আহা কি ব্যাখ্যা! কবে আর শিখবে? সব বাড়ি বাড়ি টিভি রয়েছে, আবার গল্প করে। এদিকে দেখো, তাই দেখেও না দেখে, শুনেও না শোনে, বুঝেও না বোঝে যত অভক্তের গণ উল্লুকে না দেখে দেখছে সূর্যের কিরণ। পেঁচা কখনো সূর্যের কিরণ দেখতে পায় না। তোমার ঘরে একটা পেঁচা ঢুকেছে, তুমি তাড়িয়ে দিলে, তোমার ঘর থেকে আরেক ঘরে ঢুকবে, আবার সেখানে তারাও তাড়িয়ে দিল, সে করতে পারি আবার আরেক ঘরে গিয়ে ঢুকলো, আবার সেখানে তাড়িয়ে দিল। আর কোনো জায়গা নেবে, খুব গাঢ় জঙ্গল অন্ধকার, সেই গাছের মধ্যে ঢুকে বসে। কিন্তু এত বড় সূর্য কিরণ সে দেখতে পায় না। সূর্যের কিরণ তারা কখনো দেখতে পাবে না। এই জগতে যারা দুর্ভাগা মানুষ, এই ভাগবত কথা, এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর শিক্ষা, এই আত্মকল্যাণের কথা, তাদের কাছেও তদ্রূপ। তারা এগুলো দেখতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। তাদের নেতা মন্ত্রী কর্তাকে জানো? জগতের নেতা, জগতের কর্তা, জগতের মালিক যেমন রাত্রিবেলা ছুচ্ছ, চামচিকি, সাপ আর কি সব বেরোয় রাত্রে। রাত্রিবেলা কারা কারা বেরোয়? ছুচ্ছ ইঁদুর বেরোয়, অন্য অন্য ইঁদুরও বেরোয়, সাপ বেরোয়, ব্যাঙ বেরোয়, তারপর কি যত সব বিষাক্ত জিনিস, যত সব মানে পোকামাকড়, যত সব মানে শত্রু, মানুষের শত্রু যারা, তারা অন্ধকারে বেরোয়। আর তাদের নেতা মন্ত্রী কোনটা? তাদের সূর্য কোনটা? জোনাকির আলো। জোনাকি আলো ধরছে, ওই 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 যে আমাদের নেতা যাচ্ছে, ওই যে আমাদের কর্তা যাচ্ছে, ওই যে আমাদের মালিক যাচ্ছে। আকাশের দিকে দেয় তারা, তারা তো অত চোখ তো যায় না। ওই জোনাকির আলোগুলোকে তার নেতা কর্তা বলে ভাবে। বোঝো, তাই হলো ওদের নেতা কর্তা মন্ত্রী। তেমনি এই জগতের মূর্খ মানুষদের নেতা কর্তা কারা? এক হাত দিল, ঝুললো সব কোথায়? ব্রিগেড প্যারেড ময়দান, ধর্মতলার ময়দান। বাস আমাদের নেতা ডেকেছে, তার মানে ওই জোনাকির দল, জোনাকি পোকার মতো তারা, তারা ডাকলো দৌড়লো সব, লক্ষ লক্ষ মানুষ হই হই রই রই করতে করতে গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব অচল করে দিল। এই জগতের অন্ধকারের প্রাণী যারা, তাদের জন্য হচ্ছে ওই সব জোনাকির আলো, ওরাই হলো নেতা কর্তা। কিন্তু সাধুরা এসে বলছে, আর ঘুমিও না বাবারা, মায়েরা, ওঠো, জাগো। তুমি কোথা থেকে এলে? এখানে আসার আগে কোথায় ছিলে? এত বড় পৃথিবী, এত কোটি কোটি শিক্ষিত মানুষ, সাধারণ মানুষের কথা বাদ দিল, এরা তো খাই খাই নিয়ে করে আর ঝগড়া ঝাঁকি বেশি আর কিছু বোঝে না, এদের কথা বাদ দাও। যত শিক্ষিত মানুষ, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বড় বড় উচ্চ শিক্ষিত লোক, নেতা কর্তা ব্যক্তি, তারাও পর্যন্ত এই জিনিসটা নিয়ে চিন্তা করে না, এখানে আসার পূর্বে আমি কোথায় ছিলাম।
আমার বয়স হলো এখন 60, কারো বা 65, কারো বা 70, কারো বা 55। তার আগে কোথায় ছিলাম কেউ ভাবে? কেউ ভাববে না। আবার হঠাৎ আমি মরে যাব, তখন কোথায় যাব? কারো ঠিক। কিসের জ্ঞান এগুলো? স্কুল কলেজের জ্ঞান? এগুলো জ্ঞান? এগুলো জ্ঞানই না। জ্ঞান দুই প্রকার, একটা জড় জ্ঞান আর একটা দিব্য জ্ঞান। বসে আছেন আপনারা সবাই দুজন করে, একটা জড় দেহ আর একটা হলো দিব্য দেহ, মানে আত্মা। রাস্তায় গাড়িগুলো চলে, ওখানে দুজন করে, একটা হলো গাড়ি, একটা হলো ড্রাইভার। ড্রাইভার চালায় তাই গাড়িটা চলে। যে গাড়ি কোনো গ্যারেজের মধ্যে ভরা থাকে তারা তো চলে না, ড্রাইভার নেই বলে। তাহলে আমি আর আমার দেহ, আমি হলাম ভগবানের দাস, আর এই দেহটা হলো এখানকার এই পঞ্চভৌতিক দেহ। আর সেই আমিটা মানে আত্মা, সে নিজের স্বরূপটা ভুলে গিয়ে এই দেহটাকে ভর করে এই জড় জগতের ভূমি তেজ মরুদ্গম, মাটি, জল, বাতাস, আগুন, আকাশ, তেজ, এইসব নিয়ে পড়ে আছে। কি দিয়ে ভোগ করে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ভোগ করে যাচ্ছে। কিন্তু আমার আত্মা, তার উপরে আর একটা মালিক আছে, বুদ্ধি। বুদ্ধিটা দিয়ে বিচার করে আমার আত্মাকে যেখানে লাগাবো সেখানে যাবে। আমার এই আত্মাকে, আত্মার আন্ডারে আমার মন কাজ করছে, বুদ্ধির আন্ডারে মন কাজ করছে। বুদ্ধির মালিক হলো আত্মা। আচ্ছা, স্কুল কলেজে সব শিক্ষা, স্কুল কলেজে নাই বা থাকো, আমাদের ঘরে তো গ্রন্থ আছে। আজকাল আমাদের কাকা গরুর আশ্রম, ইস্কন, বড় বড় গীতা সব ঘরে ঘরে একটা করে দিচ্ছে। জীবনে কারো সময় নেই সেটাকে দেখা পড়া, খবরের কাগজ পড়তে পারে, টিভির সামনে বসে বসে হা হা করতে পারে, যে গীতায় হাত দেওয়ার অধিকার কারণ সেটা কেউ করবে। তাহলে কি করে নিজের মঙ্গলটা জানবে? ছেলে পুলে পায়দা করছি, এরা সুখে থাকবে না দুঃখে থাকবে, ভালো থাকবে না খারাপ থাকবে, আমরা যখন মরে যাবো তখন ওরা কিভাবে থাকবে? কেউ ভাবে? কোনদিন না। তাহলে এই জীবনটা কেমন জীবন? পশু পাখির মতো। মানুষ হয়ে পশু পাখির মতো জন্মাবো, পশু পাখির মতো বেঁচে থাকবো, আর পশু পাখির মতো মরে যাব। একটু মানুষ বলে? যেমন 84 লক্ষ প্রকার জীব, সেরকম মানুষও এক প্রকার জীব। 84 লক্ষ প্রকার জীব আছে। কারো 4 পা, কারো পা 10 পা, কারো বা 100 পা, চালা টালা গুলো কত পা, কারো বা পা নেই। আর কি চলছে এখানে? অহস্তানি সহস্তানাম, অপদানি চতুষ্পদাম, লঘুনি তত্র মহতাম, জীব জীবস্য জীবন। যাদের হাত নেই, অহস্তানি সহস্তানাম, তাদেরকে হাতওয়ালারা ধরে ধরে খায়। হাত নেই কাদের? মাছগুলোর হাত নেই, ছাগলগুলো, মুরগিগুলোর হাত নেই, হাতওয়ালারা ধরে ধরে খায়। কাদের হাত আছে? মানুষের, ওরাই ধরে ধরে খায়। অহস্তানি সহস্তানাম, অপদানি চতুষ্পদাম, যাদের পা নেই, 4 পাওয়ালারা তাদের খায়। পা নেই কাদের? গাছ গাছড়া গুলো ছুটে পালাতে পারে না, পাই তো নেই, একদিন নেই, 4 পেয়ে জীবেরা ওদেরকে ধরে ধরে খায়। অপদানি চতুষ্পদাম, যাদের পা নেই, 4 পাওয়ালারা ধরে ধরে খায়। হাত নেই যাদের, হাতওয়ালারা তাদের ধরে ধরে খায়। তবে কি বলছে? লঘুনি তত্র মহতাম, যারা দুর্বল, সবলেরা তাদেরকে আক্রমণ, ওদের বুদ্ধি কম,
ওরা বিচার ভাবনা কিছু জানে না, কি করে নিরাপদ জায়গা বোঝে না। একটুখানি আটা কি ভাত কিছু বলে তার মধ্যে একটা বড়শি ঢুকিয়ে জলে দিলে খপ করে জমা খেয়ে, কিন্তু মাস্টার জানে ওর মধ্যে বড়শি আছে, আমাকে কে বলবে ধরে বলবে তুলে ফেলবে, এ বুদ্ধি তাদের। তাহলে অহস্তানি সহস্তান অপদানি চতুষ্পদাম লঘুনি তত্র মহতা। লঘু মানে দুর্বল ছোট, মহতেরা দুর্বল মানে শক্তিশালীরা বুদ্ধিওয়ালারা ওদেরকে ধরে ধরে খায়। জীব জীবস্ব জীবন, একটা জীব অন্য জীবের জীবিকা হয়ে আছে। এটুকু থাকার কথা আমাদের জানতে হবে। বাঘের খাদ্য কোনটা, হরিণের খাদ্য কোনটা, গরু ছাগলের খাদ্য কোনটা, মাছের খাদ্য কোনটা, কুকুর বিড়ালের খাদ্য কোনটা, আমরা মানুষ আমাদের খাদ্য কোনটা, এগুলো জানতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমরা সব কিছু জেনে বুঝেও অন্যের খাদ্য কেড়ে কেড়ে খাই, খুব মজা পাই। নিজের গায়ে যখন কষ্ট হয় তখন টের পাওয়া যায়। লোকের ব্যথা আমরা বুঝি না, কি যেত না বিষে বুঝি বেশে কিসে তবু আসি বিষের ধ্বংস নিজে। সাপে কামড়লে কেমন যন্ত্রণা হয়, যাকে সাপে কাটেনি সে আর কি করে বুঝবে। তা নিজ অঙ্গে ফুটলে কাঁটা পরাণ জ্বলে যায়, আনের দিকে অস্ত্র চালাও লজ্জা নাকি হয়। নিজের অঙ্গে দিয়ে কাঁটা ফুটে ওরে বাবারে 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 চিৎকার করে, কিন্তু অন্য অন্য জীবজন্তু গুলোর গায়ে র্যান্ডাম ছুরি চালাচ্ছে, বটি চালাচ্ছে, দা চালাচ্ছে, কই আমাদের তো একটু কষ্ট লাগে না? কত বড় কঠোর। এইগুলো যেদিন বুঝতে পারবে সেই দিন ভগবান কৃপা করবে, তার আগে পর্যন্ত নয়। 5টা রাস্তা থেকে দূরে থাকতে হবে। যত লম্ব জপ করে না কেন 5টা রাস্তা থেকে দূরে না থাকলে ভগবান তার দিকে ফিরেও তাকাবে না। কি কি? দুতম মানে দুটো ক্রীড়া, জুয়া খেলা, পাশা খেলা। পানং মানে নেশা, অনেক প্রকারের নেশা আছে। যখন পান তামাকের নেশা, বিড়ি গাঁজার নেশা, মদের নেশা, আর কত নেশা সব। অনেক লোক বলে আমার কোনো নেশা নেই, কোনো নেশা নেই, বিড়ি তামাক খাই না, খৈনি খাই না, মদ খাই কিছু না। তুমি নিরামিষ খাও, হ্যাঁ একটু মাছটা খাই, তার মাছ না হলে আমাদের পেটে ভাত হয় না, ওইটাই তো তোমার নেশা। মাছ না হলে কি করে খাবে, খেতে পারবে না? কেন কেন খেতে পারবে না? আমরা যদি সারা জীবন পারি, মাছ না হলে তুমি ভাত খেতে পারো না কেন? এই মাছটাই তোমার নেশা। দুটো মানে দুটো ক্রীড়া, জুয়া খেলা, পাশা খেলা, লটারি টিকিট। তাই পানং মানে নেশা, স্ত্রীও মানে অবৈধ স্ত্রী পুরুষের মেলামেশা, সুনা মানে জীবহিংসা, অন্য জীবকে হত্যা করে খাওয়া। আর কি জাতের উপমাদাত্মক, জাতের উপ মানে সোনা, সোনা মানে টাকা। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্থনৈতিক ব্যালেন্স, ভারসাম্য যেখানে রক্ষা হচ্ছে, যে দ্রব্য দিয়ে তাকে বলা হয় টাকা। টাকার প্রতি লালসা, নেশা, এই জুয়া পাশা খেলা প্রতি নেশা, অবৈধ স্ত্রী পুরুষের মেলামেশা, অন্য জীবকে হত্যা করে খাওয়ার নেশা, স্ত্রীও, জুয়া খেলা, পাশা খেলা, এইসব। এই 5টা দিকে যাদের যাদের নেশা রয়েছে তাদের কখনো কল্যাণ হবে না। তাই ভগবান বলছেন ওঠো, জাগো, হরিনাম করো, হরি নামে সর্বসিদ্ধ। তুমি যদি ঐকান্তিক ভাবে হরিনাম করতে থাকো, এই 5টা অসৎ বস্তু আস্তে আস্তে আমাকে ছেড়ে চলে যাবে। যদি একাদশীটা করা হয়, তবে একাদশী বাইরের জগতের নিয়মে করলে হবে না, গোস্বামী মতে করতে হবে।
এই একাদশীটা যদি পালন করা যায় আর হরিনামটা যদি পালন করা যায়, হরিনাম জপ করা বা ওই 5টা অভ্যাস বদভ্যাস আস্তে 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 মানুষকে ছেড়ে ফেলা। তোমার ঘরটা তুমি যদি ডেলি ঝাড়ু দাও, ডেলি মোচো, একটু ফিনাইল জলের সঙ্গে ফিনাইল দিয়ে সুন্দর করে মোচো ডেলি, সেই ঘরে আরশোলা, ইঁদুর, মশা মাছি আর দাঁড়াতে পারে। আর যদি জীবনে ঝাড়ু না দাও, ধোয়া মোচার নাম নেই, ওই আরশোলা, ইঁদুর, টিকটিকে, গিরগিটি, চামচিকে, মশা মাছি বুঝাইবে না, মাকড়সা জাল বাঁধবে যেখানে সেখানে সব। এই হরিনাম করা, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া, একাদশী ব্রত পালন করা, তুলসী গাছে জল দেওয়া, একটু ধূপ দীপ দেওয়া, এইগুলো হচ্ছে আমাদের একেবারে আদি বৈদিক সভ্যতা থেকে এই প্রথা চলে আসছে। আমাদেরকে শুদ্ধ পবিত্র করে আমাদের প্রতি যত অশান্তি, যত ত্রিতাপ জ্বালার কারণগুলো রয়েছে সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ওই 5টি যে অসৎ নেশা আমাদের, সেইগুলো সরিয়ে ফেলা। এমনি এমনি সরে না, এই হরিনাম করে করে সরাতে হবে। এমনিতেই কোন অস্ত্র ধার হয় না, ভালো ঘষতে হয়, ঘষে 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 অস্ত্রগুলোকে সাম দিতে হয়, ধারালো হয় না। এই বিচারগুলো যদি আমরা না পালন করি আমাদের কোনোদিন মঙ্গল হবে না। এই এলাকায় অনেক বৈষ্ণবরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেননা মহাপ্রভু বলেছেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করতে হবে। যারা যারা হরিনাম করেন, যারা যারা দীক্ষা গ্রহণ করেছেন, যারা যারা মঠ মন্দিরে যাওয়া আসা করেন, তাদের সঙ্গে বন্ধুত্ব বানাতে হবে, সম্পর্ক বানাতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। তাহলে আপনাদের ওই বাধা বিঘ্নগুলি সব কেটে যাবে। আর যদি আমি অহংকার, যদি ঘমন্ডি হই, অহংকারী হই, তোর কাছে যাবো কি, ও কি জানে, এই দুদিন মঠে গিয়ে সব বুঝে গেছে, আমরা জানি না। এসে অহংকার নিয়ে যারা থাকবে তাদের পতন অনিবার্য। তাই মহাপ্রভু এক কথাই বলে দিয়েছে, অহংকার শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার করো, ছাড়িয়ে অনাচার। এগুলো হচ্ছে অনাচার, এগুলো ছাড়তে হবে। কৃষ্ণের সংসার বানাতে হবে। কৃষ্ণের সংসার করো, ছাড়িয়ে অনাচার, জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। এর উপর আর কোন ধর্ম নাই। যে যা করছে কেউ সময় নষ্ট করছে। আমার কপালে যদি তিলক থাকে, কোনদিন যমদূতরা আমার দিকে ফিরে তাকাবে না, বরং দূর থেকে প্রণাম করবে, আশীর্বাদ চাই। কপালে যদি তিলক না থাকে, গলায় মালা আর হরিনাম যদি না থাকে, যমদূতরা সরাসরি এসে আমাদেরকে বেঁধে হিড়ে হিড় করে টানতে টানতে জমালয়ে নিয়ে যাবে, এবং জমালয়ে গিয়ে সেখানে জন্মান্তরের যে শাস্তিগুলি সেইগুলি সব পেতে হবে। একে বলে যাতনা শরীর। এখানে হচ্ছে একটা জড় শরীর, ভূমি অর্থের মরুদ্গম, ওই পঞ্চভৌতিক দেহ এখানে। আর জমালয়ের যে একটা শরীর আমরা পাবো, সেটা হলো যাতনা শরীর। কেউ যন্ত্রণা কষ্ট পাবে, তুমি মরবে না। তোমাকে নিয়ে গরম তেলের কড়াইতে চুপবে, যেমন করে তোমরা মাছগুলোকে তেলের মধ্যে চুপাও। তারপরে তোমাকে নিয়ে কেটে 2 টুকরো করে 3 টুকরো করবে। তোমাকে কোমরে দড়ি বেঁধে জলে দেবাস তুলবে, আর কুমিরগুলো লাফিয়ে লাফিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু তুমি মরবে না। কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দেবে, পাগলা কুকুর লাগিয়ে দেবে, তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তুমি মরবে না।
দিন করে খেয়ে দিয়ে নিল, তারপর আবার তোমাকে তুলে আবার সেই শরীরটাকে ভালো করে দিয়ে আবার আরেকখানা শাস্তি, আবার আরেকটা শাস্তি, আবার একটা শাস্তি। যত অন্যায় করছে প্রত্যেকটা শাস্তি অন্যায়ের একটা করে শাস্তি আছে। বাথরুমের কি বলে পায়খানার সেপটিক ট্যাঙ্ক, তার ঢাকনাটা খুলে তার মধ্যে ঢুকিয়ে দেবে, এরপরে তাকে থামা। 6 ইঞ্চি 9 ইঞ্চি পাইপ আছে, তার মধ্যে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবে। যা যা অন্যায় অত্যাচার করা হচ্ছে প্রত্যেকটা অন্যায় অত্যাচারের সূক্ষ্ম 16 আনা বিচার। এখানে দেখুন অপরাধীদের ধরলে কোর্টে কেমন বিচার হয়। একজনের 500 টাকা জরিমানা হলো, 10টা লোককে ধরে নিয়ে গেল কোনো কারণে, মারামারি হয়েছে, একজনের 500 টাকা জরিমানা, একজনের 5 দিন জেল খাটতে হলো, একজনের 2000 টাকা জরিমানা, আর একজনের মানে 10 বছরের জেল, আর একজনের যাবজ্জীবন। এই কেন হলো? 10টা লোককে ধরে নিয়ে গেল, তো 10 জনের 10 রকমের শাস্তি কেন? সেখানে জজেরা বসে আছে, বিচার করছে কে কতটা অন্যায় করেছে, কে কতটা অন্যায় করেছে সেই মতো শাস্তি। একজন খুন করতে গিয়েছিল, আরেকজন তাকে পরামর্শ দিয়েছিল, আরেকজন দেখে শুনেও তাকে কিছু বলেনি, আরেকজন এই খবরটা জানতো কিন্তু আগে থেকে অগ্রিম কাউকে বলেনি কিছু, এইসবগুলো। তো তেমনি এই জগতে যে যা করছে প্রত্যেকের একটা পানিশমেন্ট, শাস্তি পেতেই হবে। এই শাস্তি জমালয়কে প্রত্যেকের জন্য কিন্তু